কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। আগামীর পৃথিবী অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরই হতে যাচ্ছে। নারীরা প্রযুক্তি ক্ষেত্রে কাজ করতে আগ্রহী হচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে যদি আরও বিশেষভাবে জানানো যায়, তাহলে তারা তাদের দক্ষতাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবেন। বিশেষ করে নারীরা তাদের উদ্ভাবনী শক্তিকে ব্যবহার করে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আরও জ্ঞান লাভ করেন, প্রযুক্তি ক্ষেত্রে তারা এগিয়ে যাবেন বহুদূর। বর্তমানে এআই অনেক বেশি আমরা ইউজ করছি এবং বিভিন্ন সময় ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বিভিন্ন গেম যখন আমরা খেলি, তখন কিন্তু দেখি যে এআই জেনারেট করে একটা ছবি তৈরি করা হচ্ছে। সেই ছবিটা দেখাচ্ছে যে আমরা পুরানো ছবি বা নতুন ছবি বা 1970 সালে আমাদেরকে কেমন দেখা যেত বা 2070 সালে আমাদেরকে কেমন দেখা যাবে, এরকম নানান কিছু। কিন্তু এখানে কিন্তু আমরা এআইটাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এবং এই অ্যাক্সেসের মাধ্যমে যেটা হচ্ছে, আমরা কিন্তু নিজের অজান্তেই আমাদের নিজেদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা প্রোফাইলে হয়তো হাইড করে রেখেছি, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের অজান্তে বা আমরা জেনে শুনে বা হাসির ছলে হলেও আমরা কিন্তু সেটা শেয়ার করে দিচ্ছি। এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা ক্ষতি হয়ে দাঁড়াতে পারে। তথ্যগুলোকে নিয়ে কিভাবে এই জিনিসটা আরেকজনের ক্ষতির কারণ করে দাঁড়াচ্ছে বা তাদেরকে হুমকি দেওয়া থেকে শুরু করে তথ্য দিয়ে অন্য অনেক কিছুই কিন্তু করা হচ্ছে, যেটা হয়তো আমরা সবাই দেখছি বা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমাদের সামাজিকভাবে তো অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতেই হবে এবং এখানে সবচেয়ে বেশি আমাদের যে আমরা যারা বড়রা আছে সমাজে বা যাদের এই বিষয়ে যাদের জ্ঞানটা আছে, তাদের সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে এবং এক্ষেত্রে পুলিশ এবং আমাদের যে সাইবার সিকিউরিটিগুলো আছে তাদেরকেও কিন্তু একইভাবে এগিয়ে আসতে হবে। কারণ তাদের যদি এগিয়ে না আসে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রতিকার পাওয়ার সুযোগ খুব একটা নেই।